নমস্কার, আদাব। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার তোলা ফটোগুলোকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করছেন, কিন্তু আপনার নিজস্ব এরকম একটা ওয়াটারমার্ক বা লোগো নেই। ঠিক এরকম ওয়াটারমার্ক বা লোগো কিভাবে তৈরি করতে পারবেন এআই দিয়ে, আপনার নিজের নাম দিয়ে, সেটাই দেখাবো আমি আজকের এই ভিডিওতে। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। JD Tech Bangla Pro. Subscribe now. প্রথমে আমরা আইডিওগ্রাম ওয়েবসাইটে প্রবেশ করব এবং পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। ভিডিওর শেষ মুহূর্তে আমরা পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। প্রবেশ করে এখানে সার্চ বারে লিখব ideogram.ai, লিখে সার্চ করব। সার্চ করলে নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে এখানে আইডিওগ্রাম নামক একটি ওয়েবসাইট আছে, ideogram.ai তে ক্লিক করব। এখানে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে এখানে প্লাস বারে ক্লিক করব। প্লাস বারে ক্লিক করলে এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফর্ম লেখা আছে, ওইখান থেকে ফর্মটি কপি করে নেবেন। পুরো টেক্সট লেখা কমপ্লিট হলে এখানে জেনারেট নামে একটা অপশন আছে, জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এআই আমাদের 4টি লোগো ক্রিয়েট করে দেবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। এখানে এআই আমাদের 4টি ফটোগ্রাফি লোগো ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে একটি লোগো সিলেক্ট করব। এখান থেকে লোগোটি ডাউনলোড করতে হলে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে ডাউনলোড নামক একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। নিচে জেপিইজি ফরম্যাটে ডাউনলোড করব, জেপিইজি তে ক্লিক করব। জেপিইজি তে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ছবিটি ডাউনলোড হয়ে গেলে এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করলে এখানে টেক্সটটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করব। টেক্সটটি রিমুভ করা হয়ে গেলে মাঝখানের অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে ইনপুট নামক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোডের যে লোগোর জেপিজিটি ডাউনলোড করেছি, ফটোগ্রাফির লোগোর ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ক্লিক করে ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করে স্ক্রল করব। ইরেজ কালার নামক একটা অপশন আছে, ইরেজ কালারে ক্লিক করব। এনেবলে ক্লিক করব। এনেবল করে টলারেমিক নামে একটা অপশন আছে, টলারেমিক অপশনটি বাড়িয়ে দেব, 25 রাখলাম। টলারেমিক অপশনটি বাড়িয়ে দিয়ে টিক বারে ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল করব। স্ক্রল করলে কালার নামে একটা অপশন আছে, কালারে ক্লিক করব। ক্লিক করে কালারটা এনেবল করে দেব। এনেবল করে দিয়ে এখানে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করে রাখতে পারেন। আমি এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করব। হোয়াইট কালারটি সিলেক্ট করে টিক বারে ক্লিক করব। হোয়াইট কালারটি সিলেক্ট করলে যে কোনো ছবিতে এই লোগোটি বসানো যাবে। লোগোটি সাইজ মতো রেখে নিচে কর্নারের বাটনটিতে ক্লিক করব। ক্লিক করে ট্রান্সপারেন্ট নামে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে উপরে সেভ অপশনটিতে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। কোয়ালিটি আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ব্যাক করব। ব্যাক করে পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। অ্যাপে প্রবেশ করে টেক্সটটি রিমুভ করে দেব। উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ইউর ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে এখানে গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেব। চাইলে ক্রপ করে নিতে পারেন।
ক্রপ করা হয়ে গেলে টিক বারে ক্লিক করব। ছবিটি ইনপুট করা হয়ে গেলে মাঝখানে অপশনটিতে ক্লিক করব, ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করে মাত্র যে পিক্সেল ল্যাবে যে লোগোটি কাস্টম করা হয়েছে, পিক্সেল ল্যাবে সিলেক্ট করে লোগোটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ছবিটি কাস্টম করে সাইজ মতো কর্নারে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আপনি চাইলে এখানে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। অপাসিটিটা কিছু ছবিতে অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটিটা হালকা কমিয়ে দিতে পারেন। আপনার ছবিগুলো অনেকে হয়তো ডাউনলোড করে তার নিজের ফেসবুক আইডি বা ইনস্টাগ্রামে পোস্ট করছে। আপনার লোগো থাকার কারণে বা ফটোগ্রাফির লোগো থাকার কারণে কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। আপনি আপনার ছবিগুলোকে পোস্ট করে ফটোগ্রাফি লোগো দিয়ে পোস্ট করলে অন্য কেউ আপনার ছবিগুলো আপলোড করতে পারবে না। অপাসিটিটা একটু কমিয়ে টিক বারে ক্লিক করব। টিক বারে ক্লিক করে ছবিটি সেভ করব। সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করব, সেভ এজ ইমেজে ক্লিক করব। কোয়ালিটি আলট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।